আমাদের ব্রিটিশ ইংলিশ শিক্ষার ক্ষেত্রে বিবিসি নিউজের কোনো বিকল্প নেই। কারণ বিবিসি নিউজ শোনার মাধ্যমে আপনি ব্রিটিশদের মতো কথা বলতে পারবেন এবং ব্রিটিশরা কিভাবে কথা বলে সেটি আপনি ধরতে পারবেন এবং তাদের মতো আপনি বলতে পারবেন যদি আপনি একটা সময় গিয়ে তাদের সাথে লেগে থাকেন। আমরা ব্রিটিশদের মতো ইংলিশে কথা বলতে চাই, ইংরেজি শিখতে চাই, অথচ আমরা তাদেরকে ফলো করতে চাই না। আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছি, বিভিন্ন সময় আমরা অপচয় করতেছি, কিন্তু আমরা এদিকে একটু খেয়াল করি না আমরা। অথচ আমাদের ইচ্ছে আমরা ব্রিটিশ ইংলিশ শিখবো, যেটি পুরো পৃথিবীর মধ্যে চলে, যেটি পুরো পৃথিবীর মধ্যে অ্যালাউ করে, যেটি স্ট্যান্ডার্ড মানে ইংলিশ আর কি, সেটি আমরা শিখতে চাই। কিন্তু অথচ আমরা অনেক কিছুকে খেয়াল করি না। যদি আমরা যে সময়টা অপচয় করি সেই সময়টা যদি আমরা বিবিসি নিউজ শুনি, আমি আলহামদুলিল্লাহ বিবিসি নিউজ কিছুদিন আগে থেকে শোনা শুরু করেছি। আমি যে কিছুদিনের মধ্যে আমি এই বিবিসি নিউজ রপ্ত করতে পেরেছি। তো আপনারা যদি বিবিসি নিউজ শুনেন তখন দেখবেন পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও বিভিন্ন ঘটনা ঘটতেছে। তারা বিবিসি নিউজ কর্তৃপক্ষ তারা বিবিসি নিউজের মাধ্যমে সেগুলো ব্রডকাস্টিং করতেছে এবং সেটি ব্রিটিশ ইংলিশের মধ্যে। বিবিসি নিউজ সম্পূর্ণ ব্রিটিশ ইংলিশ অ্যাকসেন্ট, যেটি পুরো পৃথিবীর মধ্যে চলমান। সেটি থেকে অনেকে ইংরেজি শিখতেছে। তারা তো আমাদেরকে শিক্ষা দেবে না, কারণ তারা তো আমাদেরকে শেখানোর সময় নেই, তারা তো আমাদের চেয়ে উন্নত। তো আমরা যদি তাদের বিবিসি নিউজটা শুনি আমরা পৃথিবীর খবরও রাখতে পারবো এবং আমাদের যেই ব্রিটিশ ইংলিশ শেখাটা সেটি হয়ে যাবে। আমরা পৃথিবীর খবরও রাখতে পারবো এবং আমরা ব্রিটিশ ইংলিশও শিখতে পারবো। তো দিন শেষে আমাদের ব্রিটিশ ইংলিশ শিখতে চাই, কিন্তু আমরা এই বিবিসি নিউজ শুনতে চাই না অথবা তাদেরকে আমরা গুরুত্ব দিই না। অনেক সময় আমাদের সামনে বিবিসি নিউজ আসে, এইটা ইংরেজি নিউজ, এটা কি শুনবো, আমরা বাংলা নিউজ পড়ি। আসলে আমাদের বাংলা নিউজ পড়ে লাভ নেই। আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের উচিত বিবিসি নিউজ শোনা, প্রতিদিনই বিবিসি নিউজ। অথবা আপনি যদি সময় না পান, ইউটিউবে চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন বিবিসি নিউজ চ্যানেল, বিভিন্ন চ্যানেল পাবেন আপনার যারা ব্রিটিশ থেকে পরিচালিত হয় এবং ব্রিটিশ অ্যাকসেন্টে, যেগুলো খুবই উপকারী আমাদের স্পোকেন শেখার ক্ষেত্রে। আপনি যখন তাদেরকে শুনবেন তখন দেখবেন তারা কোথায় কোনটি বলতেছে, তাদের উচ্চারণ ভঙ্গিটা কিরকম, তারা কোথায় কোন এক্সপ্রেশনটা ব্যবহার করতেছে। তখন আপনার লিসেনিং ক্ষমতা বাড়বে। যখনই আপনার লিসেনিং ক্ষমতা বাড়বে তখনই আপনার স্পোকেন ক্ষমতা বাড়বে। আপনার লিসেনিং ক্ষমতা না বাড়লে আপনার স্পোকেন ক্ষমতা বাড়বে না। কারণ আপনি যখন লিসেনিং করে শুনেন তারপর আপনার ব্রেনটা সেটা গেঁথে যায়। আপনি যখন শুনেন তাহলে আপনার ব্রেন সেটা গেঁথে যায়, তখন অটোমেটিক আপনার যে জায়গায় কথাটা বলা উচিত, যে জায়গায় কথাটা বলা দরকার, আপনার ব্রেন সেটা মুখ দিয়ে বের করে দেয়। তো আমাদের লিসেনিং শোনার গুরুত্বটা অনেক, কারণ আমরা লিসেনিং শোনা বাদে আমরা ইংরেজি স্পোকেন করতে পারবো না। লিসেনিং আপনি শুনবেন যে তার এক্সপ্রেশনটা কিভাবে ব্যবহার করে। আমরা তো একটা বাঙালির মতো যে কোনো জায়গায় ওয়ার্ড বসিয়ে দিব, আমরা একটা ওয়ার্ড পারি, এটা জায়গায় হোক বা না হোক আমরা এটি দিয়ে আমরা কাজ চালিয়ে দিব। কিন্তু না, একটা কোলোকেশন আছে, তারা কোথাও কোনটি বলতে হয় সেটা তারা বুঝে। একটা স্যাড মোমেন্টে কি বলতে হবে, হ্যাপি মোমেন্টে কি বলতে হবে, একটা ডিপ্রেশন মোমেন্টে কি বলতে হবে, তারা সবই বুঝে। তো তাদেরকে শোনার মাধ্যমেই আমরা এই বিবিসি নিউজ শোনার মাধ্যমে অনেকে ইংরেজিতে দক্ষ হচ্ছে, তারা লিসেনিং দক্ষ করতেছে। আপনি যদি আইএলটিএস এ লিসেনিং দক্ষ করতে চান তাহলেও আপনাকে বিবিসি নিউজ শুনতে হবে। আসলে আমরা এখন থেকে বিবিসি নিউজ শুনবো। বিবিসি নিউজ যদি আমরা শুনি তাহলে আমাদের স্পোকেন আরো ভালো হবে, আমরা ব্রিটিশ ইংলিশ শিখতে পারবো। আদারওয়াইজ আমরা পারবো কিনা সন্দেহ আছে, কারণ এটা আমাদের সংস্কৃতি না। তো আমরা তাদেরকে ফলো করব। তাদেরকে যদি ফলো করি আমরা ব্রিটিশ ইংলিশ শেখার পরে আমাদের লিসেনিং ক্ষমতা বেড়ে যাবে, যেটি আইএলটিএস এর একটি অন্যতম পার্ট। আইএলটিএস এর জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিসেনিং। আমরা যদি বিবিসি নিউজ শুনি তাহলে আমাদের লিসেনিং ক্ষমতা বেড়ে যাবে। তো এইভাবে আমাদেরকে শুনতে হবে, আমাদের সময় নষ্ট করা যাবে না। তো আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলটা খুবই ছোট, আমি আশা করবো যে আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।